আসসালামু আলাইকুম। আমাদের সারের শেডে আমার ডান সাইডে যে সারগুলো দেখতে পাচ্ছেন, এখানে ৫ টি সারের এফএমডি হয়েছে। এফএমডি হচ্ছে একটি খুবই মারাত্মক ভাইরাসজনিত রোগ, যেটা আরএনএ ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং এই ভাইরাসটি কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। সেটি হচ্ছে একটি গরু যদি এফএমডি হয়, সাথে অন্যটি সংক্রামিত হয়ে যাবে এবং ফার্মের অন্যান্য গরুতেও কিন্তু ভাইরাসটি খুবই দ্রুত মাত্রায় ছড়িয়ে যায়। যেহেতু আমাদের এখানে ৫ টি গরুর এফএমডি দেখা দিয়েছে, তো আমাদের ইমিডিয়েটলি এগুলোকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, নয়তো শেডের অন্যান্যগুলোকেও ছড়িয়ে যাবে। অলরেডি যদিও ভাইরাসটা পুরো শেডে ছড়িয়ে গেছে, এখন যে গরুগুলো দুর্বল তাদেরকে অ্যাটাক করে ফেলবে। তারপরে আমরা রিস্ক নিতে চাচ্ছি না, যে পুরোপুরি ছড়ানোর আগেই আমরা চাচ্ছিলাম যে এই গরুগুলোকে আলাদা করতে। তো এখন যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কোয়ারেন্টাইন রুম। তো কোয়ারেন্টাইন রুমের মধ্যে ৫টি গরু রাখা রয়েছে। ৫টি গরু তো ফুল ফিল আপ হয়েছে, যার কারণে এখানে রাখার কোনো অপশন নাই। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে কোয়ারেন্টাইন রুম থেকে গরুগুলো আলাদা করে এটাকে অন্য শেডে ট্রান্সফার করে, যেগুলো অসুস্থ আছে সেগুলোকে কোয়ারেন্টাইন রুমে নিয়ে আসি। তাহলে কোয়ারেন্টাইন রুম থেকে বাকি শেডগুলোর একটু দূরত্ব থাকাতে এই ভাইরাসটি একটু কম পরিমাণে ছড়াবে। যদিও এফএমডির ভাইরাস প্রচুর পরিমাণে ছড়ায় এবং এটা ছড়ানোর রেঞ্জটা হচ্ছে ৬০ থেকে ৭০ কিলোমিটার। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাতাস প্রবাহিত হয়ে যায়, তাহলে ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত ভাইরাসটি ছড়াতে সক্ষম। এখন বিনা প্রতিদ্বন্দ্বী বলতে মনে করেন খোলা মাঠে একটি এফএমডির গরু বাঁধা রয়েছে, সেই গরুটিতে যদি এফএমডি থাকে এবং ওই গরুটির গায়ে বাতাস লেগে এই বাতাসটি যদি সোজা প্রবাহিত হয়ে চলে যায়, সামনে কোনো কিছু যদি বাধা না পায়, কোনো দেয়াল, কোনো বাড়িঘর, কোনো রাস্তাঘাট, ভবন না থাকে, এই বাতাসটা যদি সোজা খোলা মাঠে চলে যায়, তাহলে এটা ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে। এতটা মারাত্মক হচ্ছে এই এফএমডি ভাইরাস। তার মানে বুঝতে পারতেছেন, ফার্মের ভিতরে একটির যদি এফএমডি চলে আসে, সবগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে 100%। তাই আমরা এগুলোকে আলাদা করতেছি। কোয়ারেন্টাইন রুম থেকে সারগুলো বের করে এদিকে বেঁধে রাখা হলো, আর অসুস্থগুলোকে এখানে নিয়ে আসা হলো। এবং সুস্থগুলোকে আমরা যে ঘরের মধ্যে ট্রান্সফার করব, সেটাকে তো আমরা হঠাৎ করে নিয়ে যেতে পারি না, কারণ সেখানে এই গরুগুলো ছিল, ভাইরাসটা ওখানে ছড়িয়ে গেছে। তো প্রথমে গরুগুলোকে বের করে জায়গাটা ভালো করে ওয়াশ করা হলো। ওয়াশ করার পরে গরুগুলো যে ম্যাটের মধ্যে ছিল, এই ম্যাটে তো 100% এফএমডির ভাইরাসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ম্যাটগুলোকে ধুয়ে প্রথমে এই ফার্ম থেকে বের করতে হবে। গরুগুলো যে জায়গায় ছিল এই জায়গাটা বারবার ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে যে জায়গাটায় গরুগুলো ছিল সেখানে জীবাণুনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে সবথেকে ভালো মানের যে জীবাণুনাশকগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, যেমন ভাইরোসিট রয়েছে, গ্রিন কপ রয়েছে। এই জীবাণুনাশকগুলো দিয়ে এগুলো স্প্রে করতে হবে। জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরে যে জায়গাটায় গরু ছিল সেই জায়গাটায় পারলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে সব থেকে ভালো হয়, তাহলে ভাইরাসটি ছড়ানোর পরিমাণটা কিছুটা কমে যাবে। তো যে জায়গায় আমাদের অসুস্থ ৫টি ষাঁড় গরু ছিল, সেই জায়গাটার ম্যাটগুলো সরানোর পরে, জায়গাটা ভালো করে ওয়াশ করার পরে পুরো জায়গাটার মধ্যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হলো। এই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পরে সেখানে আবার পুনরায় ম্যাট বিছানো হবে। গরু থাকার যে ম্যাটগুলো আছে সেই ম্যাটগুলো বিছিয়ে দেওয়া হলো। ম্যাটগুলো বিছিয়ে দেওয়ার পরে আবার সেখানে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম। এই ম্যাটগুলো কিন্তু ইউজ করা না, এই ম্যাটগুলো সম্পূর্ণ আলাদা। অর্থাৎ অসুস্থ গরু যে যে সরঞ্জামগুলো ব্যবহার করছিল সবগুলো এখান থেকে ট্রান্সফার করে সরানো হয়েছে, নতুন করে ম্যাট এখানে নিয়ে আসা হয়েছে। এরপর জায়গাটাকে আরও ২ থেকে আড়াই ঘন্টা রেস্ট দেওয়া হয়েছে। রেস্ট দেওয়ার পরে কিন্তু যে সুস্থ গরুগুলো আছে সেগুলোকে কিন্তু এখানে ট্রান্সফার করা হলো। এখন এগুলোকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গরুগুলো ঘরে বন্দি থাকতে থাকতে হঠাৎ করে বাইরে বের হলে কিন্তু একটু উত্তেজনা করে, দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে। যদি গরুগুলো রেগুলার বাইরে বের হওয়ার সুযোগ পেত অথবা মাঠে হাঁটাহাঁটি করতে পারতো, তাহলে কিন্তু এতটা পাগলামি করতো না। এবং পাগলামি করতে করতে কয়েকটা গরু একদম ছুটে গিয়েছিল, যার কারণে এগুলোকে আবার মাঠে গিয়ে ধরে নিয়ে আসতে হয়েছে। এই যে গরু দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু একদম পুরো মাঠে পুরো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। ফলে পরবর্তীতে আমরা সকলে মিলে কিন্তু গরুগুলোকে ধরে নিয়ে এসেছি। তো এইভাবে ২ জন লোকের টানা ৬ ঘন্টা পরিশ্রমের ফলে গরুগুলোকে ট্রান্সফার করা হলো এবং এফএমডি গরুগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো। এর মানে না যে আমরা পুরো রিস্ক মুক্ত হয়ে গেলাম এবং এফএমডি থেকে আমরা পরিত্রাণ পেলাম, এটা কিন্তু কখনোই না। আমাদের ফার্মে কিন্তু অসংখ্য এফএমডির ভাইরাস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা বিষয় জানানো দরকার, যে এফএমডির ভাইরাস যে জায়গার মধ্যে আক্রান্ত গরু থাকে সেই জায়গায় যদি একবার ছড়িয়ে যায় আশেপাশে, তাহলে এটা কিন্তু 21 ডেজ অর্থাৎ ২১ দিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করে এবং ২১ দিন পর্যন্ত জীবিত থাকে এবং যে কোনো পশুকে আক্রান্ত করতে সক্ষম। তো আমাদের যে ষাঁড়ের শেডে যে এফএমডির ভাইরাস ঢুকেছিল, ৫টা ষাঁড় যে অসুস্থ হয়েছিল, তার মানে আমাদের ষাঁড়ের শেডে যে আরো বাকি গরুগুলো রয়েছে, আরো ২০টা ষাঁড় রয়েছে, প্রত্যেকটার ভিতরেই কিন্তু এফএমডির ভাইরাস অলরেডি চলে গেছে। এখন যে গরুগুলো একটু দুর্বল, যেগুলোর ইমিউনিটি একটু কম, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অথবা খাওয়া দাওয়া কম করে, অথবা অন্যান্য সমস্যা রয়েছে, যেমন ভিতরে ভিতরে জ্বর রয়েছে, সর্দি কাশি রয়েছে, এই গরুগুলো কিন্তু দ্রুত এফএমডিতে আক্রান্ত হয়ে যাবে। আর যে গরুগুলোকে এফএমডির ভ্যাকসিন করা
করা রয়েছে অথবা একটু শক্তিশালী, একটু স্ট্রং, এই গরুগুলো কিন্তু আক্রান্ত হবে না। এবং আমাদের ফার্মে শুধু এই শেডে না, পুরো ফার্মে কিন্তু এফএমডি ভাইরাসটা ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও একটু আগে বলেছিলাম যে এফএমডি ভাইরাসের রেঞ্জটা হচ্ছে 60 থেকে 70 কিলো। তো যেহেতু আমাদের ফার্মের ভিতরের বাতাসটা বাইরে প্রবাহিত হতে পারে না, তাই এটা বেশি দূরে ছড়াবে না, শুধুমাত্র ফার্মের মধ্যেই এটা ঘোরাফেরা করবে। তো সেক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আমি এখানে একটু রুটিনটা করে দিলাম যে আমাদের যে স্টাফরা রয়েছে, যারা স্টাফদেরকে ভাগাভাগি করে দিলাম, যারা এই 2 শেডে ঘোরাঘুরি করবে। পূর্বে কিন্তু আমাদের একটা শেড কিন্তু রেড অ্যালার্টে ছিল, অর্থাৎ যে ঘরে এফএমডির ভাইরাসটা ছিল। এখন এখান থেকে যেহেতু আমরা কোয়ারেন্টাইনে গরুগুলো নিয়ে গেছে, এখন 2টা শেডেই কিন্তু আমাদের এফএমডির ভাইরাস ছড়িয়ে গেছে। তো এখানে শিডিউলটা করে দেওয়া হলো এইভাবে যে স্টাফরা এই 2টা শেডে ঢুকবে এবং এই 2টা শেডে গরুকে গোসল করাবে, খাবার দিবে, ওয়াশ করবে, তারা আর অন্য কোনো শেডে যাবে না যতদিন পর্যন্ত না এই এফএমডির প্রকোপটা আমাদের ফার্ম থেকে চলে যায়। কেননা আমাদের ফার্মে যেহেতু গাভী রয়েছে দুধ দহনের, এবং গাভীগুলো বিশেষ করে মনে রাখতে হবে যে দুধের গাভী কিন্তু যে কোনো রোগে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। যে কোনো রোগে, সেটা ভাইরাস জনিত হোক অথবা ব্যাকটেরিয়াল জনিত হোক অথবা ফাঙ্গাল ইনফেকশনাল ডিজিজ হোক, ইন্টারনাল অথবা এক্সটার্নাল ডিজিজ হোক, যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায় দুধের গাভীগুলো। তো এখানে শিডিউলটা এইভাবে করে দেওয়া হলো, যারা দুধের গাভীতে কাজ করবে তারা ভুল করেও এই শেডে প্রবেশ করবে না। সেটা যে কোনো প্রয়োজনেই হোক, খাবার দেওয়া, পানি দেওয়া, গোসল করা, নোংরা পরিষ্কার করা, এই শেডে প্রবেশ করবে না। আর যারা এই 2 শেডে কাজ করবে তারা কখনো গাভী শেডে প্রবেশ করবে না। এবং সবসময় জীবাণুনাশক ব্যবহার করতে হবে। প্রত্যেকটা শেডের দরজার মধ্যে বোতলে করে জীবাণুনাশক স্প্রে থাকবে। যতবার শেডের ভিতরে ঢুকবে বার হবে, জীবাণুনাশক স্প্রে করে কিন্তু বের হতে হবে এবং ভিতরে ঢুকে কাজ করে কিন্তু আবার চলে আসতে হবে। তো এইভাবে নিয়মটা মানতে হবে। আপনাদের মনে রাখতে হবে ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে, সেটা এফএমডি, তারপর এলএসটি, পিপিআর থেকে শুরু করে যত প্রকার ভাইরাস জনিত রোগগুলো রয়েছে, ভাইরাল ডিজিজ যেটাকে বলা হয়, এগুলোর কিন্তু কোনো মেডিসিন নেই। এগুলো বিশেষ করে এগুলো থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে অতিরিক্ত যত্ন, অতিরিক্ত কেয়ার। সবসময় যত্ন নিতে হবে, কেয়ার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাদের ইমিউনিটিটা ধরে রাখতে হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়াতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়াতে হবে, জিঙ্ক খাওয়ালে শরীরে শক্তি চলে আসবে, খাওয়ার রুচিটা ঠিক থাকবে এবং কোনোভাবেই খাওয়াতে ত্রুটি করা যাবে না। যদি গরু কম খায় তাহলে দুর্বল হবে, ভাইরাস প্রচুর পরিমাণে অ্যাটাক করবে এবং এটার কিন্তু মৃত্যু হার কিন্তু অনেক বেশি। এফএমডির লক্ষণ দেখার সঙ্গে সঙ্গেই গরুগুলোকে আলাদা করতে হবে এবং চিকিৎসা করতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার গরুটি এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছে? এফএমডি অর্থাৎ হচ্ছে ফুট মাউথ ডিজিজ, অর্থাৎ মুখ এবং পায়ের মধ্যে এই রোগটির প্রকোপ আপনারা লক্ষ্য করবেন। সেটা হচ্ছে মুখে ঘা হবে, মুখ দিয়ে অনবরত লালা পড়বে, ফেনা বের হবে, পায়ে খোঁড়াটির মধ্যে ঘা হবে, খোঁড়াটি ফুলে যাবে, পা ফুলে যাবে, খাওয়ার অরুচি দেখা যাবে, শরীরের তাপমাত্রা 105 থেকে 107 পর্যন্ত হবে, অর্থাৎ 105 থেকে 160 ডিগ্রি টেম্পারেচার থাকবে গরুর শরীরে এবং গরু প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাবে। এই লক্ষণগুলো দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে এফএমডি হয়েছে এবং তৎক্ষণাৎ আপনারা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে ভেটেরিনারি সার্জন অথবা অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা চালিয়ে যাবে, গরু সুস্থ হয়ে যাবে।